রিসেন্টলি আমি ঢাকা বেড়াতে গেছিলাম বাংলাদেশের। তো যাওয়ার সময় শ্যামলী যাত্রী পরিবহন বুক করেছিলাম, আর ফেরার সময় শ্যামলী এনআর ট্রাভেলস বুক করেছিলাম। তো এই দুটোই হলো গভর্নমেন্টের, দু সাইডের গভর্নমেন্টের বাস। আমার মনে হয়েছে এই দুটো ট্রাভেল এজেন্সি সব থেকে ভালো সার্ভিস। বেনাপোল বর্ডার পৌঁছে ওখানে শ্যামলীর যে এজেন্ট সঙ্গে থাকে সে সবাইকে নামিয়ে ওখানে লাইন করে দাঁড়াতে বলে। তারপরে বর্ডারের ভেতর দিয়ে ইমিগ্রেশন ক্লিয়ার করিয়ে ওই পাশে নিয়ে গিয়ে আরেকবার লাইন করিয়ে দাঁড়ায়। এই হলো গিয়ে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তো এইখানটাতে এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই হলো সেই বাংলাদেশের ফেমাস পদ্মা সেতু, যেটা অনেকটাই লম্বা ব্রিজ। তো ভালো মতো ভিডিও করতে না পারলেও যতটা পসিবল হয়েছে ভিডিও করেছি। ঢাকাতে অটোগুলোকে সিএনজি বলে। তো এই অটোগুলোর চারদিকে দেখবেন পুরো জাল দিয়ে ঘেরা থাকে চুরি ছিনতাইয়ের ভয়। পরের দিন বেরিয়ে পড়লাম কিছু জায়গা দেখতে। তো আমার জায়গার লিস্ট আগে থেকেই করা ছিল, আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। এই হলো বাংলাদেশের আওয়ামী লীগ পার্টির কেন্দ্রীয় কার্যালয়। তো এখানে প্রবাবলি তখন কিছু একটা মিটিং মিছিল টাইপের কিছু একটা সমাবেশ চলছিল। ঢাকা শহরটিকে মূলত দুভাগে ভাগ করা হয়, ওল্ড ঢাকা আর নিউ ঢাকা। ওল্ড ঢাকাটা হচ্ছে একদম পুরো মার্কেট এরিয়া টাইপের। আপনি যে স্ট্রিটেই যান, যে রাস্তাতেই যান, পুরো মার্কেট প্লেসের মতো, যেখানে ইচ্ছে আপনি শপিং করতে পারবেন। পুরো জায়গাটাই একেবারে শপিংয়ের মানে স্বর্গ বলা যায়। সে রাস্তার দোকানই বলুন আর কোনো শপিং সেন্টার বলুন, এখানে কিছু দূরে দূরেই আপনি বড় বড় শপিং সেন্টার পাবেন, মার্কেট পাবেন। আর রাস্তার ফুটপাথের দোকান তো মানে শুধু লাইন দিয়েই দোকান। তবে দেখলাম যে এই ঢাকা শহরের সব জায়গাতেই পুলিশের ডিপ্লয়মেন্ট এবং পুলিশের টহলদারি খুবই অ্যাক্টিভ। রিসেন্টলি বাংলাদেশের ঢাকায় মেট্রো উদ্বোধন হয়েছে। তো এই হলো ঢাকা মেট্রো। সবে জাস্ট নতুন, সবই নতুন, এখানে সবে উদ্বোধন হয়েছে। তো মেট্রো করে চলে গেলাম বিজয় সরণি স্টেশনে। ওখান থেকে দেখব বাংলাদেশের পার্লামেন্ট, ঢাকা শহরের রাজধানীতে অবস্থিত বাংলাদেশের যে পার্লামেন্ট। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরে এই রাস্তাটা হলো পার্লামেন্ট বিল্ডিংয়ের পেছন দিকটা। তো আমি কিছুক্ষণ এই রাস্তাটায় ঘোরার পরে বুঝতে পারলাম এখান থেকে পার্লামেন্ট দেখা যাবে না। তো আমি তারপরে আবার হেঁটে পার্লামেন্টের অপোজিটটায় গেলাম। অপোজিটের দিকটা থেকে পার্লামেন্টের সামনের দিকটা ভালোভাবে ভিজিবল হয়। এই বিল্ডিংগুলো সবই পেছন দিকের, আর ওইটা হলো গিয়ে পার্লামেন্ট বিল্ডিং, এই দূরে যেটা দেখা যাচ্ছে। পরে সামনের দিকে গিয়ে আমি এটা আবার দেখেছি। পার্লামেন্ট বিল্ডিংয়ের এই সামনের দিকের রাস্তাটা, এইটা দেখে মনে হলো এটা বেশ একটা ভালো আড্ডা মারার জায়গা। তো স্কুল কলেজের সব ছাত্রছাত্রীদের এখানে বসে দেখলাম যে তারা বসে গল্প টল্প করছে গ্রুপ নিয়ে, কেউ কেউ গ্রুপ স্টাডি করছে, এখানে বসে পড়াশোনা করছে। আর এই হলো বাংলাদেশ পার্লামেন্ট বিল্ডিং। এইটা আমাকে অনেকটা দূর থেকেই আমি জুম করে তুলেছি ছবিটা, কারণ কাছে যাওয়া তো নিষেধ। আবার মেট্রো করে চলে গেলাম পরের স্টেশনে, যেখান থেকে আমি হাতির ঝিল বলে একটা ওদের বিউটিফাইড পন্ড আছে, সেই জায়গাটা দেখব। তো মেট্রো স্টেশনের ওপর থেকে কিছু ভিডিও শর্টস নিলাম।
তারপরে রাস্তায় চলতে চলতে কিছু ভিডিও শর্টস নিলাম। এই যেরকম বললাম যে ঢাকা শহরটাতে শপিং খুবই মানে বিশালব্যাপী একটা ব্যাপার আর কি, যেদিকেই দেখবেন সেদিকেই শপিং। তো এটা একটা শপিং মল, সেই শপিং মলটাতে আমি গেলাম। এটা হলো বসুন্ধরা শপিং মল। এই শপিং মলটা এখানকার সবথেকে বড় বড় শপিং মলগুলোর মধ্যে একটা নামকরা একটা মল। ঢাকায় আপনি কিন্তু ঘোরার জন্য, এদিক ওদিকে যাওয়ার জন্য আপনি রিক্সো, সিএনজি মানে ওদের অটো যেগুলো, রিক্সো, সিএনজি বা বাইক হায়ার করতে পারেন, এবং সেগুলো আপনার যেদিকে আপনি যেতে বলবেন সেই দিকেই যাবে, কোনো রুট হিসেবে চলে না। জাস্ট আপনি হায়ার করবেন, দরদাম ঠিক করবেন, তারপরেই আপনি যেদিকে যেতে বলবেন সেই দিকেই চলে যাবে। আমিও এক বাইকার দাদাকে হায়ার করে নিলাম। হায়ার করে নিয়ে আমি এবারে হাতির ঝিল দেখতে যাচ্ছি। এইটাই সেই হাতির ঝিল। আর এই হাতির ঝিলের পাশের যে জায়গাটায় দাঁড়িয়ে আমি তুলছি, এটাও এখানকার একটা জাস্ট পিকচার লোকেশন, একটা ফটো লোকেশন। তো এটাকে বলে লালশিরি। হাতির ঝিলের ওপরে এরকম কিছু ব্রিজ রয়েছে, মানে ঝিলটা অনেকটা লম্বা, তো জায়গায় জায়গায় ঝিলের এপার থেকে ওপার যাওয়ার জন্য এরকম কিছু ব্রিজ রয়েছে। লোকজন এই ব্রিজের ওপর দাঁড়িয়ে টাইম পাস করে, আমিও করলাম কিছুক্ষণ, ছবি টবি তুললাম, তুলে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। হাতির ঝিলের ওপরে জায়গায় জায়গায় এইরকম কিছু ভিউ পয়েন্ট করা আছে, তো আমিও কিছুক্ষণ সেই ভিউ পয়েন্টগুলোতে এরকম একটা দুটো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। যখন মেট্রো করে আসছিলাম তখন একটু বৃষ্টি হলো, তো মতিঝিল স্টেশনে নেমে দেখলাম যে ওই জায়গাটাতে পুরো জল জমে গেছে। রাইট নাও আমি একটা জ্যামের মধ্যে আছি, পায়ে হেঁটে পর্যন্ত জ্যামের থেকে বেরোনো যায় না। ঢাকা শহরের মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হলো গিয়ে এই নবাবপুর মার্কেট। এই নবাবপুর মার্কেট হলো মানে দু তিনটে মার্কেটের একটা কালেকটিভ এরিয়া, এবং এই এরিয়াটা হিউজ এরিয়া নিয়ে এই মার্কেটটা অ্যারাউন্ড 3-4 কিলোমিটার জুড়ে, ডান দিক বাঁ দিক মিলিয়ে, মানে টোটাল লেন্থটা আমি বললাম 3-4 কিলোমিটার জুড়ে হয়তো এই মার্কেটটা। এখানে মানে মানুষের কাজে লাগে এমন প্রতিটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এখানকার মেশিনস অ্যান্ড টুলসের কালেকশন দেখে আমি মানে রীতিমতো অবাক হয়ে গেলাম। সত্যি কথা বলতে আমাদের কলকাতার কোনো মার্কেটে, আমি কলকাতার সব রকম এইসব টুলসের মার্কেটে আমি ঘুরে থাকি, কারণ আমার খুব নিজের শখ আর কি, টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের আমার খুব শখ। তো আমি সমস্ত পাওয়ার টুলস বা মেশিনসের মার্কেট আমার ঘোরা হয়ে গেছে কলকাতার। এত হিউজ কালেকশন আমি কোথাও দেখিনি। এখানে আপনি যেরকম ফর এক্সাম্পল এই যে ওয়েল্ডিং মেশিন, আমি এখানকার কোনো দোকানে এত রকমের ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখিনি আমি। বা ধরুন হাই প্রেশার পাম্প বা এই সাবমার্সিবল পাম্পগুলো, এখানে যা যা আমি দেখছি তার এত ব্র্যান্ডের সমাহার, এত ব্র্যান্ডের কালেকশন, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এবং এমন এমন কিছু জিনিস এখানে ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে যেগুলো আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল লেভেল সেলাররা ছাড়া কখনো প্রকিওর করা যায় না জিনিসগুলো। ইন্ডাস্ট্রিয়াল লেভেল সেলাররাই একমাত্র যোগাতে পারে। যেমন এখানে আমি দেখলাম চেন ব্লক বিক্রি হচ্ছে। আমাদের এখানে কিন্তু চেন ব্লক বা মোটরাইজড চেন ব্লক, এগুলো কিন্তু আপনি স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল সাপ্লায়ারকে বললে তবেই তারা এনে দেবে, কিন্তু এরকম খোলা মার্কেটে কোনোদিন দেখতে পাবেন না এখানে। আরেকটা হলো কি চেন স, গ্যাসোলিন অপারেটেড চেন স বা ব্যাটারি অপারেটেড চেন স, আমাদের এখানে আপনি খুব কম দোকানে দেখবেন চেন স অ্যাভেলেবেল আছে। তার উপরে এরা আবার ব্যাটারি অপারেটেড চেন স, মানে কর্ডলেস চেন স বা গ্যাসোলিন অপারেটেড চেন স, এই জিনিসগুলো আরেকটা এক্সাম্পল দিতে পারি, ইন্ডাস্ট্রিয়াল লেভেল ব্লোয়ার। আমি তো অ্যাটলিস্ট এখনও অবধি কলকাতার কোনো মার্কেটে দেখিনি যে ইন্ডাস্ট্রিয়াল লেভেল ব্লোয়ার বিক্রি হচ্ছে। এখানে দেখলাম ব্লোয়ার্সের আলাদা আলাদা দোকান রয়েছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম এদের মানে কালেকশন দেখে। যে যে জিনিসগুলো আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সাপ্লায়াররা দেয়, এখানে সেগুলো খোলা মার্কেটে এরকম জাস্ট ডিলাররা এখানে বিক্রি করছে। তো এখানে অ্যাভেলেবিলিটি সত্যি খুব ভালো। এবারে আমি চলে এসেছি গুলশান বা বনানী এই এরিয়াগুলো দেখতে। এটা হলো গিয়ে নিউ ঢাকা।
ওল্ড ঢাকার থেকে অনেকটাই দূরে এই নিউ ঢাকা। তারপরে মেট্রো রেলও এই জায়গাটায় পৌঁছায় না, মেট্রো অনেকটা লেফট দিয়ে চলে যায়, মানে ঢাকা শহরের অনেকটা লেফট ঘেঁষে চলে যায়। এই এরিয়াটাতে এসে আমি এই বনানী সুপার মার্কেটটা আগে দেখলাম। আর এই এরিয়াটা হলো আমাদের কলকাতার যেরকম নিউ টাউন, রাজারহাট, সল্টলেক এরিয়া যেমন, ওইভাবে এই জায়গাটা ডেভেলপ করেছে। এটা হলো, এগুলোকে বলে হচ্ছে নিউ ঢাকা। ঢাকার সেন্ট্রাল ঢাকা পার করলে তারপরেই সিনারিওটা চেঞ্জ হয়ে যেতে থাকে, বিল্ডিং টিল্ডিংয়ের গেট আপ বা শহরের লুকটা চেঞ্জ হয়ে যেতে থাকে। এইরকম ফাঁকা ফাঁকা এবং নতুন ধরনের সব বিল্ডিংস, শপিং মলসগুলো ওখানে আপনি দেখতে পাবেন। বাংলাদেশে আপনি রিফারবিশড ইম্পোর্টেড গাড়ির মার্কেটটা কিন্তু খুবই বড় দেখবেন। এখানে অবভিয়াসলি নতুন গাড়িও পাওয়া যায় এখানে, মানে ডাইরেক্টলি সিবিইউ ইম্পোর্টেড গাড়ি, নতুন গাড়ি আপনি পাবেন, কিন্তু রিফারবিশড গাড়ির মার্কেটটা খুবই বড় এখানে। এখানে এটা একটা হিউজ মার্কেট শেয়ার রিফারবিশড ইম্পোর্টেড গাড়ির দখলে রয়েছে। এখানে একটা রোড সাইড কাবাবের স্টল দেখেই দাঁড়িয়ে পড়লাম, দারুণ খিদে পেয়েছিল। তো এখানে এদের লুচি আর কাবাব খেলাম, অসাধারণ লাগলো। এই হলো গিয়ে বনানীর চার মাথার মোড়। এই জায়গাটাই সব থেকে বেশি মানে হাইলি ডেকোরেটেড এই এরিয়ার মধ্যে। এখানে সব বড় বড় ব্র্যান্ডসের আপনি শোরুম দেখতে পাবেন, আউটলেট দেখতে পাবেন, মলস দেখতে পাবেন। আশেপাশে জায়েন্ট স্ক্রিন রয়েছে, সব অ্যাডভার্টাইজমেন্ট স্ক্রিনগুলো। এই হলো গিয়ে গুলশান পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স। তো অ্যাকচুয়ালি এই এলাকায় তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে সেরকম কিছু নেই, জাস্ট এলাকাটাই ঘুরে দেখার। তো শপিং মলগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আমি ফেরার সময় আরেক রাইডার দাদাকে ওখান থেকেই হায়ার করে নিলাম, নিয়ে বাইকে করে ডাইরেক্টলি একেবারে আমার হোটেল অবধি বাইকে চলে যাব বলে ঠিক করলাম। ঢাকা শহরে আপনাকে ট্রান্সপোর্টেশন নিয়ে একেবারে ভাবতে হবে না। এভরি 100 মিটার্স, আমি বাড়িয়ে বলছি না, এভরি 100 মিটার্স আপনি কোনো না কোনো মানে অটো মানে ওদের সিএনজি বলুন, রিক্সো, বাইক, এইসবের আপনি পুরো গ্রুপস দেখতে পাবেন যারা কিনা হায়ার হওয়ার জন্য ওয়েট করছে। তো যে কোনো জায়গার থেকে যে কোনোভাবে আপনি যে কোনো কিছু হায়ার করে আপনি চলে যেতে পারেন। এই হলো গিয়ে চক বাজার। এইটা হলো পুরনো ঢাকার সব থেকে বড় ইফতার মার্কেট। এইখানে এসে আমি যা কাবাব আর যা মানে ফাস্ট ফুডের যা সম্ভার দেখলাম, মানে আমি সিরিয়াসলি আমি নিজে তো মানে খাবার দেখলে পাগল হয়ে যাই। মাটন লেগ পিস 800, কত বললে এটা? ছোটি 800, বড়টি 1200, 1000, বড়টি 1000। ওকে, আমি সুতা কাবাব ট্রাই করবো। সুতা কাবাব দাও তো 100 গ্রাম। ওই হলো শাহি জামে মসজিদ, চক বাজারের শাহি জামে মসজিদ। এইখানেই এই মার্কেটটা বসে।
এটা হলো এখানকার সবথেকে বড় ইফতার মার্কেট। ভাই সুতি কাবাব, এটা সুতি কাবাব, গরু আছে, খাসি আছে, কোনটা নেবেন? ভাই চিকেন শাসলিক একটা দেনা। শরবতে মোহাব্বত, শরবতে মোহাব্বত। উপাদান হচ্ছে দুধ, চিনি, তরমুজ, রুয়াবজা। আচ্ছা এটা হচ্ছে পেস্তা বাদাম শরবত। আচ্ছা জাফরান, পেস্তা বাদাম, দুধ, চিনি। আচ্ছা। এটা হচ্ছে দাহি বাড়া, সব জানতে हैं। হ্যাঁ হ্যাঁ। ये হচ্ছে লবঙ্গ, এটা আছে ছাঁচ। ছাঁচ, যেটা হ্যাঁ ছাঁচ বলি আমরা। আচ্ছা আচ্ছা। পুদিনা পাতা, জিরা, আচ্ছা। ঘোড়া জিরা মানে হ্যাঁ, হ্যাঁ। জিরা, এরপরে হচ্ছে সাদা গোলমরিচ, বিট লবণ, বিট নুন, হ্যাঁ। আর হলো আমি একটা বাদাম কিনলাম এখান থেকে, বাদাম শেক। তো ভাইয়ের থেকে আমি ভাবছি আরও একটা নেব। এটা এটা কিসের গো? মুরগির আচার। মুরগির আচার। আর এই পাশেরটা গরুর আচার। গরুর আচার। মুরগির আচার কত আর গরুর আচারটা কত? মুরগি 130 আর গরু 150। এখানে কাবাব স্টিক 150। এইগুলো কত করে গো? এইগুলো 50 করে। এগুলো 150 স্টিক, আর এগুলো শুধু 50। তো আমার জন্য এখন একটা বানাচ্ছে, জাস্ট গরম। এই জায়গাটার নাম হচ্ছে শহীদ মিনার। তো আমার একটু তাড়া ছিল বলে আমি আলাদাভাবে আর ভেতরে গিয়ে এটা আর আমার দেখার টাইম হয়নি। তারপরেই দেখতে পেলাম কার্জন হল। এইটাও সেই একই সময় আর কি, আমার আর টাইম ছিল না হাতে, সেই জন্য এটাও আর ভেতরে গিয়ে দেখতে পারিনি। এই জায়গাটার নাম হলো ব্যাংশাল। এখানে চারিদিকে খাবার জায়গা। আমার হোটেলের থেকে এটা মোটামুটি হেঁটে 2 কিলোমিটার। এই প্রসঙ্গে বলে রাখি, আমি গিয়েছিলাম রমজানের মাসে, এবং রমজানের মাসে এখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া যায় না যতক্ষণ না ইফতার না হচ্ছে। আমার হাতে একটা চিপসের প্যাকেট ছিল, তো সেটা দেখে এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন যে এখানে কিন্তু ওল্ড ঢাকাতে এই ব্যাপারটা খুবই স্ট্রিক্ট। আপনি রাস্তায় পাবলিক প্লেসে দাঁড়িয়ে আপনি ইফতারের আগে কিন্তু কিছু খেতে পারেন না, সে আপনি রোজা রাখুন আর নাই রাখুন, আপনি মুসলমান হন বা না হন। তো এটা কিন্তু সবাইকেই এই নিয়মটা ফলো করতে হবে। পরে একবার আমি রাস্তায় জল খাচ্ছিলাম, তখনও আবার আরেকজন ডেকে আমাকে বারণ করে দিয়েছিলেন যে জল খাওয়া যাবে না ইফতারের আগে, সে আপনি যেই হন না কেন। আমি খাবো এই হানিফ বিরিয়ানি থেকেই। হানিফ বিরিয়ানির থেকে মাটন বিরিয়ানি, শাহি নান্না বিরিয়ানির থেকে মোরগ পোলাও, বুখারি বিরিয়ানির থেকে মাটন তেহেরি, আর এটা হলো হাজি বিরিয়ানির থেকে মাটন কাচ্ছি। ওল্ড ঢাকার মোটামুটি সব রাস্তারই এই একই রকমের কন্ডিশন। রাস্তাগুলো প্রচণ্ড কনজেস্টেড আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় রাস্তাগুলোতে। তো মোটামুটি যত রাস্তা আমি ঘুরেছি ওল্ড ঢাকাতে, সব রাস্তাতেই একই কন্ডিশন। এটাই ছিল আমার লাস্ট দিন, পরের দিন বাড়ি ফেরা ছিল। এই হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের নো ম্যানস ল্যান্ড। এটা এই নো ম্যানস ল্যান্ডে আমাদের ওয়েট করতে বলা হয়েছে। সবাই এলে তারপরে একসাথে আবার ইন্ডিয়ার দিকে ঢোকা হবে।